আছো? আমিও বেশ ভালো আছি। আজ 18ই মে সানডে। তো আজকে হলো আমাদের গ্রুপের ফাইনাল প্রোগ্রাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে হলো একটু ফুলের মার্কেটে গিয়েছিলাম। সেই সময় কোনোরকম কোনো ভিডিও করা হয়নি, তবে এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা, আর চেষ্টা করব প্রোগ্রামের সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো এখন হলো আমি বাড়িতে এসে আবার শুয়ে পড়েছিলাম, আর বাইরের ওয়েদারটা আজকে একদম মেঘলা মেঘলা, কেন জানি না কী হবে, খুব টেনশন হচ্ছে। আজকে সারা দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে থাকবো, তাই সকাল সকাল হাতের যে টুকিটাকি কাজগুলো আছে, ঘরদোর টুকটাক গোছানো আছে, বিছানা টিছানা গোছানো আছে, সেগুলো সকাল সকাল উঠে আগে কমপ্লিট করে নিতে হবে। প্রচুর প্রচুর গরম ছিল আজকে, কালকে বৃষ্টি হয়েছে, আজকে আবার ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা আছে। তবে যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান, আর এরকম মেঘলা ওয়েদার দেখে আমাদের মন-মেজাজ একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই, এখন দেখি কী করি, কী করবো না করবো সবটাই শেয়ার করবো। আর সকালবেলা গিয়ে আমি আমাদের প্রোগ্রামে সকালের জন্য একটা ফুলের প্রথমেই বললাম সকাল সকাল উঠে গিয়েছিলাম হলো ফুল মার্কেটে, একটা ফুলের স্তবক আনার ছিল। তো এইটা নিয়ে এসেছি, দেখো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, আর এটা পুরো ফ্রেশ ফুল ছিল। আর হ্যাঁ, এইখানে আমার ভয়েসটা না আমি দিয়েছিলাম, কিন্তু এডিট করার সময় দেখলাম ভয়েসটা আসেনি কোনো কারণবশত। তো এই ফুলটা এত ফ্রেশ ছিল, এত সুন্দর ছিল, দারুণ লাগছিল। তো তারপরে আমি আর কোনোরকম কোনো ভিডিও করিনি, আমি সোজা একেবারে তৈরি হয়ে আমাদের মঞ্চে চলে এসেছি। আর এখানে দেখো এখন চলছে কিন্তু সব কিছু গোছগাছ করা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। সাথে ছিল আমাদের ব্যাচ পরিধানের যে অনুষ্ঠান ওইটা, সাথে আমাদের কাউন্সিলরও আসার কথা ছিল। তো এই সব কিছুর জন্যই আমরা আমাদের স্টেজটাকে একটু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই একটা দিনের জন্যই কিন্তু একটা বছর আমরা অপেক্ষা করে থাকি, এবং এই একটা বছর ধরে আমরা অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম করি। হেব্বি লাগছে দেখতে। তা তুই কি এই সানগ্লাসটা পরেই আঁকবি? আচ্ছা, আর কি আঁকবি? আমি আমি আঁকবো একদম মাঝি নৌকা। কি আঁকবি? এটা মাঝি নৌকা চালাচ্ছে। একটা মাঝি নৌকা চালাচ্ছে। তোর বয়স কত? আমার 7 বছর। 7 বছর, আচ্ছা। এখন রাজা আর আমি যাচ্ছি, তাই তো রাজা? আচ্ছা রাজা, আজকে আমাকে কেমন লাগছে? ভালো, কতটা ভালো? অনেকটা তোর কি আমাকে আগের মতো ভালো লাগে, ভালো লাগে। না আগের থেকে একটু কম, আগের থেকে একটু বেশি? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এবার ঠিক আছে, একটু নিচু করো, একটুখানি নিচু করো। নিচু করতে বলছো? একটু, অত না অত না, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হয়েছে হয়েছে হয়েছে। ওরম বলিস কেন? এবার ঠিক আছে। আমি এবার 3খানা ব্লগ করবো, একটা ভিডিওতে 3টে ভিডিও ছাড়বো। এই হলো আজকে আমাদের লুক। এটা হলো আমি, এটা হলো মেনি, এটা হলো ফুলকি। ফুলুরি, ওটা ফুলুরি। সব কাজকর্ম হচ্ছে। দেখেছো রাজা? আমাদের ফটো তোলো। সকালের অনুষ্ঠানের প্ল্যানিংয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, কারণ আমাদের যে কাউন্সিলর দুলাল দাস মহাশয়, তো ওনার যে আসার কথা ছিল, ওনার ভীষণ একটা জরুরি কাজে আটকে পড়েছিল, তাই উনি সকাল সকাল আসতে পারেনি। তবে উনি আমাদেরকে অবশ্যই করে সন্ধ্যাবেলা আসবে বলে বলেছিলেন। তো আমরা সকালবেলা মঞ্চ উদ্বোধনটা আমাদের পাড়ার এক বয়স্ক দিদুন আছে, যাকে আমরা সকলেই ভালোবেসে দিদুন বলেই ডাকি। তো ওনাকে দিয়েই আমরা আমাদের মঞ্চের উদ্বোধনটা করালাম। সকলে একটু জোরে করতালি দেবেন। চেয়ার লাগবে না, চেয়ারে বসতে পারবে।
ব্যাচ করাটা হবে তো। দাঁড়া দাঁড়া। এখন মঞ্চের ওপরে যিনি কথা বলছেন সে ছিল হলো এবছরে আমাদের আঁকার টিচার। উনি হলো আমাদের আজকের যে অঙ্কন প্রতিযোগিতা হবে তার প্রধান বিচারক। এবং স্যারের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমরা এখানে টুয়া বোসের জন্য একবার করতালি হয়ে যাবে। এবং আমাদের তরফ থেকে স্যারের জন্য খুব সামান্য একটু জলযোগের আয়োজন করা হয়েছে, সেইটা তুলে দেবে হলো মানসী দত্ত। মানসী দত্ত একটু স্টেজে আসবে। মানসী দত্তর জন্য একটা জোরে করতালি হবে। একটু জোরে সবাই করতালি দেবে স্যারকে যেন আমরা সামনের বছরগুলোতেও আমাদের সাথে পাই। এখন টুয়া বোসকে ব্যাচ পরিয়ে দিচ্ছে মৌসুমী দত্ত। একবার ওদের জন্য একটু জোরে হাততালি দেবেন। এখন মানসী দত্তকে স্টেজে ডেকে নেব। এখন রিয়া বোস মানসী দত্তকে ব্যাচ পরিয়ে দিচ্ছে। ওদের জন্য আর একটিবার একটু হাততালি দেবেন। ব্যাচ পরিয়ে দেবে পৃথ্বী বোস। আমাদের ব্যাচ করানোর পর্ব এখানেই শেষ হলো। এবার ড্রয়িং কম্পিটিশনটা শুরু হবে। সবাই আস্তে আস্তে এবার স্টেজে উঠবে। সবাই আস্তে আস্তে নিজের জায়গা নিয়ে নেবে। আমি ভিডিও করছি। সব পুচকু বাচ্চারা আস্তে আস্তে চলে আসবে। বছরের মধ্যে আচ্ছা, তাদের কিন্তু মন থেকে ছবি আঁকতে বলা হয়েছে। সুন্দর করে ধরে ধরে আঁকতে হবে, কিন্তু সময় আছে আমাদের হাতে 1.5 ঘন্টা। ঠিক আছে, তাড়াহুড়ো একদম নয়, যত্ন করে আঁকবে। গ্রীষ্মের দুপুর আর পরিবেশ দূষণ, ঠিক আছে। এবং তারা জল রং কিংবা মোম রং যে কোনো একটা ব্যবহার করতে পারে। এবছরও আমাদের অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছিল 50 জন ক্ষুদে শিল্পী। তো তাদেরকে নিয়েই স্টেজের দিকে তো বেশ কিছু বাচ্চা বসেছিল। আর এই সাইডে হলো আমরা টুয়া মামনির বারান্দা এবং ঘর মিলিয়ে একটা বসার ব্যবস্থা করি, সেইখানেও কিছু বাচ্চা বসেছিল, সেই জায়গাতেই আর কি গিয়েছিলাম। আর এই তো স্টেজের উপরের অবস্থা, এখানেও অনেক অনেক বাচ্চা ছিল। তো আমার আজকের এই সকালের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি যদি একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হবে তোমাদের সাথে পরের পার্টে, পরের ব্লগে। তো চলো, টাটা।